হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে আপনাদেরকে পটলের একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখাবো। এজন্য আমি কিছুটা পটলের খোসা ছাড়াই নিয়েছি। এই খোসাগুলোকে দেখুন পরিষ্কার করে নিয়েছি। এবার নর্মাল পানি দিয়ে এগুলাকে ধুয়ে নিব। তো এভাবে একটু কষলে ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে। এরপর একটা হাঁড়িতে তুলে নিচ্ছি। একে একে সবটুকু পটলের খোসা আমি হাঁড়িতে ধুয়ে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু সবটা নেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে এটা ভালো করে সিদ্ধ হয়। তো এবার চুলায় বসিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখুন একদম বলক উঠে গেছে। এবার এটাকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব। আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখুন। এরপরে আমি একটা শিলপাটায় নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু পেস্ট বানিয়ে নিব। তো আপনারা চাইলে কাজটা ব্লেন্ডারেও করতে পারেন। তো আমি অফ ক্যামেরায় সবটুকু আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তো এরপরে আমি পাটার উপরে দিয়ে দিয়েছি কিছুটা এখানে কাঁচামরিচ 6-7টা, 2টা এলাচ, 3 টুকরা ডাল এবং গোটা জিরে সামান্য একটু। তো এটুকু দেখুন বেটে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটার উপর রেখে দিলাম। এবার চুলায় একটা কড়াই বসিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা রসুন কুচি আর 2টা পেঁয়াজ কুচি। দেওয়ার পরে এটাকে একটু ব্রাউন কালার করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন কিছুক্ষণ পরে এটা ব্রাউন কালার করে একটু ভাজা যখন হয়ে যাবে তখন এর ভিতর আগে থেকে যে মশলার পেস্ট এবং পটলের খোসার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিব। দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, শুকনো শুকনো করে নিতে হবে। এর ভিতরে যদি ভিজা ভিজা ভাব থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। তো এইভাবে কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে একটুও রসালো ভাব না থাকে। একদম শুকনো শুকনো দলা পাকা পাকা ভাব হয় সেরকমভাবে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু শুকাতে শুরু করে দিয়েছে। দেখুন ঝুরঝুরে হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তো নেওয়ার পরে একটু মরিচ দিয়ে এরপর ডেকোরেশন করে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আমি অবশ্যই চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ। আজ এ পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিও। তো নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার সাথে থাকুন।